হ্যালো গাইস, আজকে চলে এসেছি যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক। আর এই জায়গাটা কেমন সেটাই ঘুরে দেখাবো আজকে এই ভিডিওতে। টিকিট নিয়ে শেষে পার্কে ঢুকলাম, আর এরপরে তো আমি পুরাই অবাক। পার্কটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর একটু হেঁটে সামনের দিকে যেতে দেখি 7 জন বীরশ্রেষ্ঠর স্ট্যাচু। আর আমি এখন যেই জায়গাটাতে বসে আছি, এই জায়গাটা হচ্ছে একটা ভাসমান সেতু। আপনাদেরকে দেখায় জায়গাটা আসলে কত সুন্দর। আর এটা হচ্ছে খেয়াঘাট। আপনারা চাইলে এখান থেকে নৌকা ভাড়া নিয়ে ঘুরতে পারেন। আর এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রবিনা, অর্থাৎ এটা একটা রিসোর্টের মতো। পিকনিক অথবা ফ্যামিলি নিয়ে যারা এখানে ঘুরতে যায়, অনেকে এই জায়গাটা ভাড়া নেয় তাদের পার্সোনাল ব্যবহারের জন্য। আশেপাশে কেউ ছিল না, এই জন্য আমি এই সুযোগে একটু দোল খেয়ে নিলাম। আর রিসোর্ট থেকে সোজা চলে গেলাম টয় ট্রেনে ওঠার জন্য। পার্কে যত জায়গায় ঘুরলাম, তার মধ্যে সব থেকে আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে, এই জন্য এই জায়গাটায় উঠে পড়লাম। আর সব থেকে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এই দাবা কোটটা। এই পার্কের সাথে আছে সুন্দর একটি চিড়িয়াখানা, আর আমরা এখন সেখানেই যাব। এখানে ঢুকতেই প্রথমে চোখে পড়লো মৎস্যকন্যার সুন্দর একটা স্ট্যাচু। আর এটা মূলত কৃত্রিম একটা ঝর্ণা, এখান থেকেই পুরো পদ্মবিলটা দেখা যায়। আর এরপরে আমরা চলে গেলাম চিড়িয়াখানার ভেতরের অংশে। আমরা সবাই নিশ্চয় বাজ পাখির কথা শুনেছি, কিন্তু আজকে যে সামনাসামনি বাজ পাখি দেখতে পারবো কখনো কল্পনাও করতে পারিনি। আর এখানে দেখি একটা বানরের বাচ্চা, কিন্তু ওর মাকে এখনো ঘরের ভিতরেই আটকানো আছে। আর এখানে রয়েছে হরিণ।
আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ব্লগে।